ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আসসালামু জি, আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ওকে, আসসালাম। ফাইন। জি। আমরা ওয়েলকাম টু মোশনস স্মার্ট ইংলিশ লার্নিং। আমরা কিভাবে করে একজন মানুষ একদম জিরো থেকে ধাপে ধাপে করে ইংলিশটা শিখবে, সেই স্টেজের মধ্যে আমরা আজকে দ্বিতীয় সেশনের মধ্যে এসে পৌঁছেছি। গত সেশনে আপনি কতগুলো কথা বলেছেন, আপনার সাথে আমরা কথা বলেছিলাম। কথা বলে লুইসা আপা আপনি মিরপুর থেকে বোধহয় জয়েন করেছেন। ইজ ইট রাইট? আপনি মিরপুরে থাকেন। জি, জি, মিরপুর মিরপুরে সারাপাড়া। থাকেন, ঢাকার মিরপুরে থাকেন। আমি মহসিন জি, লন্ডনে থেকে বলছি। সো আমরা যেটা চাচ্ছি এই ভিডিও সেশনের মাধ্যমে কিভাবে করে আমাদের লোকরা ঘরে বসে থেকে আস্তে আস্তে করে ইংলিশটা শিখবে সেটারই একটা প্রয়াস এখানে চলছে। আপনারা জানেন যে আসলে বিবিসি লার্নিং ইংলিশ অনেক বছর আগে, প্রায় ৩৫ বছর আগে বা আরো বেশি হবে, ৪০ বছর আগে প্রায়, হ্যাঁ, ঘরে বসে জি, ইংরেজি শেখার আসর রবিবারের বৈঠক এটা দিত। এটা এই যে সানডেতে আমি রেডিওতে এইটা শুনতাম। হ্যাঁ, ঘরে বসে ইংরেজি শেখার আসর রবিবারের বৈঠক। তারপর একটা মিউজিক যে দিত না, ওই মিউজিকটা আমি খুব লাইক করতাম। সেই ঘরে বসে ইংরেজি শেখাটা এখন ৪০ বছর পরে এসে সারা পৃথিবীতে এখন এস্টাবলিশড হয়েছে, রাইট? তাহলে যেটা জি, বিবিসি লার্নিং ইংলিশ আজ থেকে প্রায় ৪০ বছর আগে আমার ছোটবেলায় আমি এটা শিখেছিলাম, শুনেছি তাদের কাছ থেকে, সেটা এখন এসে আমাদের কাছে মানে একেবারে ফ্রুটফুল হয়েছে। তাহলে যে কোনো জিনিস সময় লাগে, এটা সময়ের মধ্যে দিয়ে এটা পার হয়ে আসে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেশনে আলোচনা করেছিলাম যে আমরা কতগুলো কমন এরর হয়ে যাচ্ছে, এই এরর গুলোকে আমরা কিভাবে করে রেকটিফাই করতে পারি, তারপর আমাদের একটা লার্নিং এর আমরা কি কি শিখতে চাই সেটা নিয়ে আলোচনা করেছি। ইজ ইট রাইট? জি, ওকে, আজকে আমরা কতগুলো টার্গেট সেট করব, আমি এবং আপনি কতগুলো টার্গেট সেট করব। দেখেন দিকে আমার জি, সাথে আপনার মিলে কিনা। আমি গতদিন আপনার সাথে যে সেশনটা করেছি সেটার উপর ভিত্তি করে কতগুলো টার্গেট আপনার জন্য সেট করেছি। ওকে, লেখেন তো তাহলে লার্নিং টার্গেট। লেখেন লার্নিং টার্গেট। লার্নিং লার্নিং টার্গেট। টার্গেট। লার্নিং টার্গেটস। ওকে, এখানে কি কি শিখবেন আপনি? নাম্বার ওয়ানে আসেন। নাম্বার ওয়ান জি, ইজ লাইক বেসিক ইস্যুস। বেসিক ইস্যুস। বেসিক ইস্যু। ওকে, ফাইন। আপনি শুধু বুঝলেই হবে, হ্যাঁ, বানান নিয়ে জি, আমরা পরে কাজ করব। বেসিক আচ্ছা, উচ্চারণটা কি হবে? বেসিক। বেসিক, ওকে, বেসিক বেসিক না, ইস্যু, বেসিক। বেসিক, বেসিক ইস্যুস। বেসিক ওকে, ইস্যু। ওকে, ফাইন। নাম্বার টু ইজ লাইক হাউ টু সে এ সেন্টেন্স। হাউ How টু to আচ্ছা, say a sentence. to, হুম, how a to sentence. say sentence, হুম, মানে sentence. সেন্টেন্স ফরমেশনটা, সেন্টেন্স ফর্ম করাটা, কিভাবে করে জি, আপনি বাক্যটা তৈরি করবেন সেটা। জি, ওকে, ফাইন। জি। আর নেক্সট নাম্বার ইজ হাউ টু আস্ক এ কোশ্চেন। How to How to ask a a question, a a question. question, Question. Okay, fine. How to ask a question. Okay. question. 3 জি, নাম্বারটা গেল না? 3 নাম্বার গেল না? জি। 4 নাম্বার আসেন ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি ইন Fluency, কনভারসেশন। fluency and conversation. In conversation. In fluency Fluency in in conversation. conversation. হুম, Conversation. হুম। তারপর লেখেন next one is pronunciation. Proper pronunciation. Pronunciation. Okay, proper pronunciation. Proper pronunciation. হুম, Pronunciation. হুম। Okay, next one is essential grammar লাগবে আপনাকে, কিছু প্রয়োজনীয় গ্রামার যেটা, এটা একটু শিখে নিতে হবে। essential grammar. Essential grammar. হ্যাঁ, Grammar. Essential grammar. grammar. Okay, next one is আপনার necessary vocabulary লাগবে, কিছু শব্দ আপনাকে জেনে রাখতে হবে। necessary vocabulary. Necessary vocabulary. Necessary vocabulary. হুম, Vocabulary. হুম, হুম। Vocabulary. Okay, next one is public presentation. আপনি যা কিছু করেন সেটা মানুষের সামনে পারেন কিনা, public presentation. Public presentation. হ্যাঁ, Presentation.
ওকে, জি এই কয়টা বিষয় আমার কাছে আপাতত মনে হচ্ছে আপনি যদি সময় করে এই কয়টা বিষয়কে আপনি শিখতে পারেন তাহলে আপনার ইংলিশটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যায় বলে আমি মনে করছি, রাইট? ওকে, এই জি 8টা কম্পোনেন্ট আপনাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম শিখতে হবে, রাইট? ওকে, জি এবার আসেন আমরা বেসিক ইস্যুস গুলো আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাকে শিখতে হবে। নাম্বার 1 এ আমরা কাজ করি একটু। সেকশন 1 যেটা, সেকশন 1 হচ্ছে বেসিক ইস্যুস। বেসিক ইস্যু বেসিক ইস্যু ইস্যুস, ওকে, কতগুলো বেসিক বিষয় আমাকে জানতে হবে যেটা আমাকে ইংলিশ কনভারসেশন আমাকে অনেক সাহায্য করবে, ঠিক আছে? জি ইজ ইট রাইট? জি ওকে, জি বেসিক ইস্যুস এর মধ্যে আমরা কাউকে দেখা হলে হ্যালো বলি, রাইট? হ্যালো, জি হ্যালো। হ্যালো হ্যালো ওকে, হ্যালোটাকে কত হ্যাঁ সুন্দর করে বলা যায় আপা, বলেন তো? হ্যালো হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। হ্যালো ওকে, ফাইন। এবার হ্যালো আসেন আমরা গ্রিটিং ওয়ার্ডস বলি, শুভেচ্ছা শব্দ বলি, হ্যাঁ, গ্রিটিং ওয়ার্ডস বলি। যেমন জি সকালে দেখা হ্যালো হলে আমরা বলি, কি বলি? মর্নিং গুড হ্যালো মর্নিং। গুড মর্নিং ওকে, এটার গুড উচ্চারণ হবে মর্নিং গুড গুড মর্নিং। বলেন মর্নিং তো, গুড হ্যালো গুড গুড। মর্নিং কেন মর্নিং গুড হবে? কারণ হচ্ছে আর এর মর্নিং আগে একটা ভাওয়েল আছে, এই ভাওয়েলটা আর এর আগে কোনো ভাওয়েল থাকলে আরটা উচ্চারণ হবে না, তাহলে গুড মর্নিং কি হবে? মর্নিং গুড গুড মর্নিং। মর্নিং ওকে, একটা হচ্ছে হ্যালো গুড মর্নিং দেওয়া, আর আরটা হচ্ছে গুড মর্নিং রিপ্লাই করা। আমি আপনাকে রিপ্লাই বললাম করা গুড মর্নিং, আপনি বললেন গুড মর্নিং। তাহলে মর্নিং আপনারটা হবে একটু ডাউন টোন, আমারটা হবে টাউন একটু লম্বা টোন, রাইট? লম্বাটা গুড জি মর্নিং। তাহলে আপনি গুড যদি মর্নিং হ্যাঁ, আর আপনি বললেন গুড মর্নিং আমি হুম, বলবো হলো গুড মর্নিং ওকে, গুড মর্নিং। না, আরো আমারটা আরো লম্বা করতে পারেন আপনি, মানে আপনি দেওয়াটাকে আরো লঙ্গার করতে পারেন, গুড মর্নিং। গুড মর্নিং ওকে, গুড তাহলে উত্তর মর্নিং হবে কি? হ্যালো গুড গুড হ্যালো মর্নিং। গুড মর্নিং তার ওকে, ফাইন। উত্তর হবে হ্যালো ওকে, গুড মর্নিং ওকে, গুড মর্নিং। এরপরে আসেন গুড মর্নিংটা কখন বলা শুরু করতে হয়। আমরা জানি গুড অনেকের কনফিউশন রয়েছে গুড মর্নিং জি বলাটাকে নিয়ে, কেউ সকাল 7টা বলে, কেউ 8টা বলে, কেউ 5টা বলে, এরকম করে না হয়, এক একজন এক এক ভাবে বলে। আসলে গুড মর্নিংটা বলা শুরু করতে হয় রাত 12টা থেকে, রাত 12টা থেকে। ওকে, জি কি হবে তাহলে? গুড মর্নিং। গুড মর্নিং গুড হ্যাঁ, মর্নিং রাত 12টা গুড থেকে দুপুর মর্নিং 12টা পর্যন্ত গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং জি ওকে, ওকে, তারপরেটা হচ্ছে গুড আফটারনুন। কি হবে? গুড আফটারনুন গুড গুড আফটার আফটারনুন ছা গুড ছা আফটার এখানে ছ থা এর এটা উচ্চারণটা থ আমরা শিখেছিলাম ক্লাসে। গুড থা আফটারনুন কি হবে? থা গুড গুড আফটারনুন টানুন। গুড ওকে, গুড আফটারনুন আফটারনুন। গুড হ্যাঁ গুড আফটারনুন। আফটারনুন আফটারের পরে একটা আর আছে, আরটাও কিন্তু উচ্চারণ হবে না, গুড আফটারনুন। হবে না কি হবে? গুড আফ গুড গুড আফটারনুন। আফটারনুন গুড গুড আফটারনুন আফটারনুন। ঠটাকে জি ক্লিয়ার করেন, গুড আফটারনুন। গুড আফটারনুন ঠা ঠা আফটারনুন থা ঠা আফটার গুড ওকে, ভেরি গুড, গুড আফটারনুন আফটারনুন। ওকে, 3 গুড নাম্বারটা হচ্ছে আফটারনুন এটা হচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তারপর 5টা হচ্ছে পর্যন্ত বিকেল 5টা গুড থেকে রাত 12টা পর্যন্ত আমরা বলি গুড ইভিনিং গুড ওকে, গুড ইভিনিং ইভিনিং, গুড ইভিনিং ইভিনিং, ইভিনিং গুড গুড ইভিনিং। ইভিনিং ইভিনিং না, কেমন? আমরা অনেকে ইভিনিং বলি, এটা ইভিনিং হবে না, এটা হবে গুড ইভিনিং। কি হবে? ইভিনিং গুড গুড ইভিনিং, ইভিনিং গুড গুড ইভিনিং, ইভিনিং গুড ইভিনিং। গুড ওকে, ফাইন। আর রাতে দেখা হলে কখনো আমরা গুড নাইট বলতে পারবো না। গুড নাইট অর্থ হচ্ছে বিদায়ের ভাষা, বিদায়। বিদায়ের গুড ভাষা নাইট, বিদায়। তাহলে রাতে গুড দেখা হলে আমরা গুড ইভিনিং বলতে পারি, কিন্তু বিদায়ের সময় আমরা বলতে পারি গুড নাইট। কি হবে? নাইট গুড গুড নাইট। নাইট গুড গুড নাইট নাইট ডটা উচ্চারণ হবে না, এখানে হবে গুড গুড নাইট। কি নাইট হবে? হ্যাঁ, গুড নাইট গুড নাইট। গুড নাইট ওকে, হ্যাঁ গুড নাইট। গুড নাইট ওকে, নেক্সট ওয়ান আসেন। গুড নাইট হলো, আর দিনে রাতের যে কোনো সময় আপনি গুড ডে টু ইউ বলতে পারেন। কি বলতে পারেন? গুড ডে টু ইউ ওকে, গুড ডের ডে টু উচ্চারণ ইউ যেটা, ডের গুড উচ্চারণটা আমরা ডে টু ডেই বলবো, গুড ডে টু ইউ। ডে হ্যাঁ, গুড গুড ডে ডে টু টু ইউ ইউ, গুড ডে গুড টু ডে ইউ। টু ইউ Is গুড it ডে right? টু ইউ Okay, this is জি the way গুড ডে how টু it should be. Right. এখন আমি তো পারি না, আমি মোটামুটি এটা ক্লিয়ার আছে আমার। আপনারটা আপনি ক্লিয়ার করতে হবে, তাড়াহুড়া না করে একটা আইটেম একদিনে ধরবেন, এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত 4-5 দিন একটানা ওটাকে প্র্যাকটিস করবেন। দিস ইজিয়েস্ট ওয়ে। আপনি দেখবেন যে এই ভিডিওর মাধ্যমেই আপনি আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমি বলেছি গুড মর্নিং, উত্তরে আমি বলেছেন বলবো গুড মর্নিং। গুড মর্নিং গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড গুড আফটারনুন ইভিনিং,
Good evening. Good Good night. evening. Good night. Good day to you. Good Good night. day to you. Good night. Good day এখন to আপনি you. কয়েকবার বলেন, Okay? আমার মতো করে বলেন, একদম এক্স্যাক্টলি এইভাবে করে বলবেন। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, গুড ডে টু ইউ, রাইট? এইভাবে করে আপনি চেষ্টা করতে পারেন। ওকে, ইজ ইট অলরাইট? জি থ্যাংক ইউ। পারা যাবে এটা? এখন একটু বলে জি। শোনান আমাকে, বলে শোনান। গুড আফটারনুন। প্রথমে মর্নিং, রাইট? Oh, sorry. Good morning. Good morning. Good afternoon. Good afternoon. Good evening. Good evening. Good night. Good night. Good day. To you. Good day to Good you. day to you. Good day to you. Good day to you. তাহলে good morning. Good আচ্ছা, morning. মর্নিং হচ্ছে না, মর্নিং হচ্ছে না, আর হচ্ছে না। ইজ ইট রাইট? Good ওকে, কেন morning. হচ্ছে না আরটা? কেন হচ্ছে না আপা? আর উচ্চারণ হবে না। কেন হবে না? ওই আর এর সব ইয়েটা বাদ কোন দিতে শব্দে, হবে। কোন শব্দে আর এর আগে ভাওয়েল থাকলে আর এর উচ্চারণ হবে না। আর আগে ভাওয়েল থাকলে ওই আরটা উচ্চারণ হবে না। ওকে, তাহলে কি হবে? গুড মর্নিং। ওকে, ফাইন। Good তারপর morning. হবে কি? গুড আফটারনুন। কি হবে? Good afternoon. Good না, afternoon. আফটার না, ওরকম না, টানটা ওরকম না। গুড আফটারনুন। Good afternoon. Good afternoon. ঠটা আরো ক্লিয়ার করেন। ওকে, বলেন। Good গুড afternoon. আফটারনুন। গুড Good আফটারনুন। afternoon. ওকে, Good তারপরটা কি হবে? afternoon. গুড Good evening. Good গুড evening. ইভিনিং। কি হবে? Good evening. Good Good evening. evening. গুড Good evening. গুড ইভিনিং। Good evening. Good evening. গুড ইভিনিং। Evening. গুড Good ইভিনিং। evening. ওকে, তারপর Good রাতে কি evening. হবে? Good day. গুড ডে টু ইউ। ওকে, গুড ডে টু Good ইউ। day বলেন। to you. Good day to you. না, Good day এরকম to না। you. গুড ডে টু ইউ। Good day to you. Good টু day না, to you. টু। Good day to you. Good day to you. ওকে, আর গুড নাইট কিভাবে হবে? Good night. গুড Good নাইট। night. এখন আপনি Good বলেন, night. কতবার বললে, সুন্দর করে কতবার প্র্যাকটিস করলে আপনি এই 5টা শব্দ সুন্দর করে বলতে পারবেন? সে হ্যালো বা এই যে কথাগুলো এটা বলতে পারবেন। এটা আসলে মিনিমাম ধরেন আমি অন্তত 15 থেকে 20 বার তো আমাকে এটা ট্রাই করতেই হবে, তারপরে দেখা যাচ্ছে যে আমি বুঝতে পারবো যে আমার আচ্ছা, জিনিসটা যদি আপনি আসলে কয়েকবার প্র্যাকটিস করে আপনার একদম চিরস্থায়ী একটা প্রবলেম সলভ হয়ে যায়, ধরেন আমি 2 দিন লাগলো এটা ক্লিয়ার হতে, 2 দিন লাগবে, তাতে 2 দিনে কিছু আপনার যায় আসে? আপনার তো ফরএভার এটা ক্লিয়ার হয়ে গেল, রাইট? জি ওকে, সো দ্যাটস অল। এইভাবে করে আপনি বেসিক ইস্যুজ এর প্রথম যেটা হচ্ছে গ্রিটিং ওয়ার্ডসটা সেটা আপনি শিখে নিলেন, রাইট? এখন জি। আপনি এটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে আপনি আবার ভিডিও করে আমাকে পাঠাবেন। তখন হবে কি, আমি বুঝতে পারবো যে আসলে আপনার এটা কমপ্লিট হয়েছে। হচ্ছে এইভাবে কি? করে করে আমরা সব বিষয়গুলোকে আস্তে আস্তে করে অগ্রসর হব, রাইট? ঠিক আছে, এই পর্যন্ত আজকে। ধন্যবাদ। আরো যদি আমরা এক একটা ইতে আমরা চেষ্টা করব একটা টপিক নিয়ে আলোচনা করতে, যাতে করে আপনাদের সুবিধা হয় বোঝার জন্য এবং আমারও সুবিধা হয় ফুললি কনসেন্ট্রেট করার জন্য। ধন্যবাদ। কেমন? আবার পরবর্তী ভিডিওতে এর পরে বেসিক ইস্যুজ এর আরেকটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে করে আমরা এইটা ওটা কাজ করি, রাইট? How to say sentence. ঠিক ওকে, আছে। সো না, ওগুলো পরে আসবে। আমরা বেসিক ইস্যুজ এর কয়েকটা বিষয় আগে শিখে নেই, তারপরে আমরা সেন্টেন্স কিভাবে ফর্ম করে, কিভাবে প্রশ্ন করে, কিভাবে দ্রুত কথা বলে আস্তে আস্তে করে আমরা শিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। Okay, আরো যে এখন মূল কাজ হচ্ছে আপনার আমার সাথে রিপিট করা। আমি যেটা বলেছি, গুড মর্নিং বললেন, গুড আপনি মর্নিং, রিপিট করেন। গুড আফটারনুন, গুড আফটারনুন। গুড গুড আফটারনুন, ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড নাইট, গুড নাইট। গুড গুড ডে টু ইউ, নাইট, গুড ডে টু ইউ। গুড ডে টু ইউ, ঠিক আছে? গুড ডে টু ইউ। এইভাবে করে আপনি প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ আপনাকে এই ভিডিওটা করার জন্য। আর মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এইগুলা প্র্যাকটিস করে করে আমি কি গ্রুপেও দিব এবং আপনাকেও দিয়ে